ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিস মম ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপিস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুব মজাদার একটি মোমো রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মোমোটি হচ্ছে একটু ক্রিস্পি টাইপসের মোমো। তো সচরাচর সবাই আমরা নরম সফট মোমো খেয়ে থাকি। আজকে আমি একটু মুচমুচে একটু ভিন্ন আকারের মোমো তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আজকের মোমোটা একটু ভিন্ন টাইপসের, সেজন্য আমি আজকের মোমোটার যে পুরটা হয় সেটাকে আগে রান্না করে নেব। কাঁচা পুরটা আমি মোমোর মধ্যে দেব না, তো এটা একটু ভিন্ন রকমের টেস্ট আসবে। তো এরপর পেস্টটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মাংসের কিমা। মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সব কিছুকে একটু মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকে দিয়েও আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটাকে দিয়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা লাস্টের দিকে দিলেই হয়। ধনেপাতা কুচিটাকে দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পুরটা কাঁচা দিয়ে তৈরি করার চেয়ে রান্না করে তৈরি করলে অনেক বেশি মজা লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছিল, সেজন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে একটু মিশিয়ে নিলে আমার চিকেনটা যখন রান্না হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা মোমো শিট নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে পুরটা ছিল চিকেনের সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর শেপটা পুরোপুরি যার যার নিজের ওপর। আমি যেভাবে পারি সেভাবেই শেপটাকে সিম্পল উপায়ে তৈরি করে নিচ্ছি। আর এই মোমো শিটটা তৈরি করা কিন্তু খুবই সহজ। নর্মালি ময়দা, লবণ এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই শিটটাকে তৈরি করে নেওয়া যায়। তো আজকে এটা তৈরি করা আমি দেখালাম না। এরপর আমার শেপটা তৈরি করা হয়ে গেছে। এটাকে যার যেভাবে পছন্দ সে সেভাবেই তৈরি করে নিতে পারে। এক এক করে সবগুলোই মোমো আমি তৈরি করে নিচ্ছি। আর এটা যেহেতু বলেছি একটু ভিন্ন রকমের মোমো, তো এটার টেস্টও কিন্তু একটু ভিন্ন রকমই আসবে। নর্মালি যে মোমোটা আমরা খাই সফট, খুবই মজা লাগে, ভিতরের মাংসটাও কাঁচা থাকে। আর এটাকে আমি একটু ক্রিস্পিভাবে তৈরি করছি। এর জন্য একটা প্যানে অল্প কিছুটা তেল দিয়ে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমোটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নেব। দেখুন যখন এরকম একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আর জলটা খুব বেশি না, এটা একটু অল্প পরিমাণে দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। আমি আজকে স্টিম করছি না, প্যানের মধ্যে জল দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আর প্যানের মধ্যে যে ছিদ্র থাকে সেটাকেও আটকিয়ে নিচ্ছি। আমার মোমোটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আমি একটু আরেক পাশটা একটু উল্টিয়ে দিলাম। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর এটাকে নামিয়ে সার্ভ করার পালা। এই মোমোটার টেস্ট খুবই মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখবেন। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিন্ন রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।